এভরিওয়ান, আমি আবির কুণ্ডু। বর্তমানে আমি সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আজ আমরা দেখব কিভাবে একটি ইনপুট ফাইলকে কমান্ড প্রম্পটের সাহায্যে লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে টোকেনাইজ করা যায়। তো শুরু করি আমরা। তো এখানে হচ্ছে আমরা এখানে কিছু হচ্ছে লিস্ট করা আছে, এখানে আমরা কী কী দেখবো আজকে। আর এগুলোকে হচ্ছে কীভাবে টোকেনাইজ করে লেক্সিক্যাল অ্যানালাইজার। তো সিঙ্গেল লাইন কমেন্ট দেখবো আমরা, মাল্টি লাইন কমেন্ট দেখবো, স্ট্রিং লিটারাল দেখবো, ইন্টিজার, ফ্লোট, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, রং আইডেন্টিফায়ার, অপারেটর, রিলেশনাল অপারেটর, ব্র্যাকেট, পাংচুয়েশন অ্যান্ড ট্যাব অ্যান্ড নিউ লাইন দেখব। তো শুরুতে হচ্ছে আমরা ডেস্কটপে চলে আসি এবং হচ্ছে আমরা কমান্ড প্রম্পট লিখে সার্চ দিব। তো হচ্ছে আমি এখন ডেস্কটপে যাই। এখন আমি ডেস্কটপে আসলাম। এখন হচ্ছে আমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ফোল্ডার ক্রিয়েট করি। তো ল্যাব নামে হচ্ছে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমি হচ্ছে ল্যাবে যাই, সিডি ল্যাব। এখন হচ্ছে আমি একটা নোটপ্যাড ক্রিয়েট করবো আর কি। নোটপ্যাড ল্যাব ডট এল। তো হচ্ছে আমরা ল্যাব ডট এল নামে হচ্ছে একটা লেক্সিক্যাল ফাইল ক্রিয়েট করছি। এখন হচ্ছে আমরা এখানে কোডটা লিখব। ওকে। তো হচ্ছে আমরা এখন নোটপ্যাডে চলে আসছি এবং আমরা দেখতেছি এখানে কি আমার লেক্সিক্যাল কোড লেখার জন্য হচ্ছে আমার তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে আমাদের কি ডেফিনিশন সেকশন, যেখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের হেডার ফাইল বা ম্যাক্রো ডিফাইন করব, লাইব্রেরি ডিফাইন করব। এটা হচ্ছে আমাদের রুল সেকশন, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমি অ্যাকশন দিব ও সেই অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দিব, সেই অনুযায়ী অ্যাকশন করবে। রুল সেকশন আর কি, এটা হচ্ছে আমাদের কি, এটা ওয়াই র্যাপ ফাংশন। এটা হচ্ছে কি করে, আমাদের এন্ড অফ ইনপুটকে হচ্ছে ইন্ডিকেট করে। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো হচ্ছে আমরা শুরু করি। হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি করব, ইনক্লুড করব হচ্ছে ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটকে ইনক্লুড করব। ইনক্লুড stdio ডট এইচ। এখন হচ্ছে আমার এখানে অনেক ধরনের এরর বা ফাইল হ্যান্ডেল করা লাগতে পারে। তো এখানে হচ্ছে আমি কি করব, স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে হচ্ছে ইনক্লুড করব। ইনক্লুড স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ। এখন এই কোড করতে করতে অনেক সময় দেখা যায় আমার এরর দেখা যেতে পারে, ঠিক আছে। তো এই এররটা কত নাম্বার লাইনে দেখা গেছে, এটা লাইনটা হচ্ছে আমার কত নাম্বার লাইন, এটাকে হচ্ছে ইন্ডিকেট করার জন্য আমি একটা গ্লোবাল ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে ইন্ট লাইন। শুরুতে হচ্ছে এটা আমি ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 1-এ। তো এটা হচ্ছে আমার বলে দিবে যে আমার এত নাম্বার লাইনে ভুল হয়েছে, যদি কখনো আমার কোডে ভুল হয় আর কি। তো এটা হচ্ছে আমার গেল ডেফিনিশন সেকশন গেল এখানে। এখন আমি আসি রুল সেকশনে আসি। তো কি করবো আমি এখানে, তো প্রথমে আমি শুরু করবো হচ্ছে সিঙ্গেল লাইন কমাল দিয়ে। তো সিঙ্গেল লাইন কমান্ডটা আমার কি হয়, সাধারণত হচ্ছে আমার একটা স্ট্রিং থাকে যার সামনে হচ্ছে দুইটা আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। এরপর আমি যা কিছুই লিখি না কেন, এটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল প্রোগ্রাম আর কি ইগনোর করে। হ্যাঁ, ও হচ্ছে এর জন্য কোনো টোকেনাইজ করে না। তো এর জন্য হচ্ছে আমি কি করতে হবে, এটা হচ্ছে আমার জাস্ট এক্সাম্পল দিলাম আমি এখানে। তো এভাবে হচ্ছে আমার সিঙ্গেল লাইন কমেন্টটা লেখা থাকে। তো এটাকে যদি আমি হচ্ছে এখন কোডের মাধ্যমে দেখাইতে চাই, তো আমার কী করতে হবে, আমি হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, দেন আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, এই দুটাকে হচ্ছে আমি থার্ড ব্র্যাকের ভিতরে ইনক্লুড করলাম। এরপরে হচ্ছে থাকবে আমার যে কোনো কম্বিনেশন আর কি, ক্যারেক্টার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন থাকবে। সো আমি দিলাম হচ্ছে স্মল স্মল আলফাবেট টু ক্যাপিটাল আলফাবেট টু এনি নাম্বার কম্বিনেশন। দেন হচ্ছে আমার আন্ডার স্কোর থাকলো, কমা থাকলো, ডট থাকলো, দেন হচ্ছে আমার কোশ্চেন ক্লোন হ্যাশ @ ডলার পার্সেন্টেজ। এরকম যত কিছু আমাদের স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো আমি দিলাম। তো এগুলো থাকবে এবং হচ্ছে ট্যাবও দিলাম আমি, ট্যাব। তো এইগুলোর এনি কম্বিনেশন, তো আমার কি করতে হবে, একটা স্টার দিতে হবে এখানে, এনি কম্বিনেশন। আর লাস্ট হচ্ছে আমাদের কি, আর হচ্ছে নিউ লাইন আর কি, ঠিক আছে। তো যেহেতু আমি হচ্ছে নিউ লাইন কাউন্ট করবো, তো হচ্ছে আমি লাস্টে হচ্ছে নিউ লাইন দিব। এই, তো আমার যেহেতু আমি বলছি কমেন্ট হচ্ছে ইগনোর করবে, তো হচ্ছে ও কোনো কিছুই করবে না এখানে।
তোর কাজ শেষ। এখন আসি হচ্ছে আমরা মাল্টি লাইন কমেন্টে। মাল্টি লাইন কমেন্টে আমার কী করতে হবে? তো মাল্টি লাইন কমেন্ট আমার কীরকম থাকে? আমার থাকে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, দেন আমার হচ্ছে কিছু থাকে, দেন হচ্ছে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, আমার এরকম থাকে। তো এটার জন্য হচ্ছে আমার এখন কোডটা জেনারেট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমার কী থাকবে? প্রথমে হচ্ছে থাকবে হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশ, দেন হচ্ছে আমার, তো এই আমার এই প্রথম ফরওয়ার্ড স্ল্যাশের পর যখনই হচ্ছে ও স্টার পাবে তখনই হচ্ছে বুঝবে যে এখান থেকে হচ্ছে আমার মাল্টি লাইন কমেন্টটা স্টার্ট হয়েছে। তো এখানে কী করতে হবে? আমার হচ্ছে একটা এইটা দিতে হবে, কারণ হচ্ছে আমার যেন ও বুঝতে পারে যে আমার প্রথম ফরওয়ার্ড স্ল্যাশের পরে হচ্ছে আমার স্টার পেলেই যেন হচ্ছে ও মাল্টি লাইন কমেন্টটা স্টার্ট করে দেয়। তো এরপর থাকবে হচ্ছে আমার এনি কাইন্ড অফ কম্বিনেশন ক্যারেক্টারের। তো এটা হচ্ছে আমি উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো আমি হচ্ছে এটা কপি করে নিয়ে আসলাম, যেহেতু হচ্ছে আমার এরকমই কম্বিনেশন হবে। এনি কাইন্ড অফ কম্বিনেশন সো স্টার। এখন হচ্ছে আমার কী করতে হবে? তো যেহেতু হচ্ছে আমার এটা মাল্টি লাইন কমান্ড, তো হচ্ছে আমার এখানে নিউ লাইন থাকতে পারে, নিউ লাইন ট্যাব। ওকে, সো এরপর হচ্ছে আমার মাল্টি লাইন কমান্ডের ক্লোজিং সেকশন আমি আসি। তো এটা পেলে হচ্ছে ও কোনো কিছুই প্রিন্ট করবে না। তো এটা গেল। এখন আসে হচ্ছে আমরা স্ট্রিং লিটারালে আসি, যেটা হচ্ছে আমার ডাবল কোটেশনের ভিতরে থাকবে। তো আমার স্ট্রিংটা কীরকম থাকবে? স্ট্রিং হচ্ছে আমার সবসময় থাকে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে। তো এরকম থাকবে আমার হচ্ছে হাই সামথিং, এরকম থাকবে। তো এটার জন্য আমার লিখতে হবে কি? আমার শুরুতে হচ্ছে ডাবল কোটেশন থাকবে, এটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকের ভিতরে আমি লিখলাম, দেন হচ্ছে আমার এনি কাইন্ড অফ কম্বিনেশন। তো এটা হচ্ছে আমি উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি, এই। সো স্টার্ট দিব আমি হচ্ছে যেহেতু এনি কাইন্ড অফ কম্বিনেশন। সো হচ্ছে আমার লাস্টে হচ্ছে ডাবল কোটেশনতে ক্লোজিং করে দিতে হবে। এবং যদি আমার এরকম প্যাটার্ন প্যাটার্ন পায় তাহলে হচ্ছে আমার কী প্রিন্ট করবে? ও হচ্ছে প্রিন্ট করবে লিটারাল প্রিন্ট করবে, প্রিন্ট এফ লিটারাল প্রিন্ট করবে, লিটারাল। এখন আমার যেই শব্দটা আমি লিখছি এটা তো আমাকে এখানে লেখাই দেবে, তাই না? তো এটা আমার প্লেস হোল্ডার দরকার এখানে। তো আমি লিখলাম হচ্ছে পার্সেন্ট এস, এটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। এখানে হচ্ছে আমার যে লেখাটা লিখছি আমি এটা বসবে। তারপর হচ্ছে আমি নিউ লাইন ক্লিক করবো, নিউ লাইন দিব, শেষ। আর হচ্ছে আমার এখানে প্লেস হোল্ডারের যেই টেক্সটটা বসবে এটার জন্য আমার এখানে লিখতে হবে কি ওয়াই ওয়াই টেক্সট। তো এতটুকু করলে হচ্ছে আমার স্ট্রিং লিটারালটা প্রিন্ট হবে। এরপর আমরা আসে হচ্ছে ইন্টিজার কীভাবে ও টোকেনাইজ করবে। ইন্টিজারের জন্য হচ্ছে আমার কি যে কোনো ধরনের নাম্বার থাকবে, 1 2 3 এরকম থাকবে। তো এটার জন্য আমার কী হবে? 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার হবে আমার। সো এখানে হচ্ছে আমি স্টার দিলাম না, কারণ হচ্ছে আমার এখানে শুধুমাত্র নাম্বারই আছে। আর হচ্ছে এটার জন্য কী করবে? আমার প্রিন্ট করবে প্রিন্ট এফ ইন্টিজার, ইন্টিজার। এবং হচ্ছে কোন নাম্বারটা আমি লিখছি এটা অলসো প্রিন্ট করবে। তো পার্সেন্ট এস, এটা নিউ লাইন দিলাম আমি এখানে। আর হচ্ছে আমার প্লেস হোল্ডারে কী বসবে? ওয়াই ওয়াই টেক্সট, ওই নাম্বারটাকে হচ্ছে দেখানোর জন্য। তো এরপর হচ্ছে আমরা দেখবো ফ্লোট কীভাবে হচ্ছে টোকেনাইজ করা হয়। তো ফ্লোট আমার কীভাবে থাকে? 1 2 3.314 এরকম থাকে। তো আমার হচ্ছে প্রথম নাম্বারটার সাথে হচ্ছে আমার দশমিকটা হচ্ছে আমাদের কনক্যাটেনেশনে হয়, দেন হচ্ছে আরেকটা নাম্বার আর কি অ্যাড হয়। তো আমরা হচ্ছে প্যাটার্নটা দেখি এখানে। তো এখানে হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার হবে, এটার সাথে হচ্ছে আমার কনক্যাট হবে স্টার্ট ডট, মানে পয়েন্ট, এটা কনক্যাট হবে। আর এরপর হচ্ছে আমার অন্য নাম্বার থাকতে পারে আর কি 0 থেকে 9 পর্যন্ত,
তো এটার হচ্ছে প্লাস হবে। এরকম থাকলে হচ্ছে আমার কি করবে, প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ ফ্লোট। এবং আমি যদি নাম্বারটা দেখতে চাই তো আমার একটা প্লেস হোল্ডার দিতে হবে এখানে, %s, একটা নিউ লাইন দিব আমি এখানে। আর হচ্ছে ওই নাম্বারটা দেখানোর জন্য কি করতে হবে, ওয়াই ওয়াই টেক্সট লিখতে হবে। তো এই হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে আমার এই অ্যাকশনটা ক্রিয়েট করবে। সো এইভাবে হচ্ছে আমার ফ্লোট গেল। এখন আমরা দেখবো হচ্ছে তোমার কিওয়ার্ড দেখবো আমরা এখন। তো আমার হচ্ছে সাধারণত কিওয়ার্ড থাকে হচ্ছে ইফ, এলস, ইন্ট, মেইন, প্রিন্টএফ, ফর, রিটার্ন, মেইন, এগুলো থাকে হচ্ছে প্রিন্টেড। তো এক্সাম্পল যদি আমি দেখি এখানে, তো আমার এরকম থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমি হচ্ছে এটার জন্য এখন প্যাটার্ন আর অ্যাকশনটা লিখি। তো শুরুতে হচ্ছে আমার যেহেতু এটা স্ট্রিং এগুলো, তো আমি হচ্ছে ইফ লিখবো, ইফ, অর হচ্ছে এলস, অর হচ্ছে ডাবল, অর ইন্ট, আর হচ্ছে প্রিন্টএফ, অর ফর, রিটার্ন, মেইন। তো এগুলো হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। তো এগুলো পেলে হচ্ছে আমার কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে কিওয়ার্ড, কিওয়ার্ড প্রিন্ট করবে। এবং হচ্ছে আমি টেক্সটটা দেখতে চাই, তো আমার কি করতে হবে, %s দিতে হবে, একটা নিউ লাইন দেবো আমি শেষে। আর হচ্ছে এটা দেখানোর জন্য আমার ওয়াই ওয়াই টেক্সট লিখতে হবে। তোমার কিওয়ার্ড গেল এখানে। এখন আমি আসি আইডেন্টিফায়ার কীভাবে টোকেনাইজ করে। তো আইডেন্টিফায়ার আসলে কীভাবে আমরা লিখি, সাধারণত এরকম থাকে আমাদের মাই ভেরিয়েবল, বা হচ্ছে আমাদের এখানে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল এরকম থাকে। কিন্তু কিন্তু শুরুতে কখনোই কিন্তু নাম্বার থাকে না বা স্পেশাল ক্যারেক্টার থাকে না। তো এটার জন্য হচ্ছে আমার প্যাটার্নটা কীরকম হবে, আমার হচ্ছে যে কোনো কম্বিনেশন অফ অ্যালফাবেট, স্মল অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট, এবং হচ্ছে লাস্টে আন্ডারস্কোর হতে পারে আমার। তো এটা আমি দিলাম। এবং এরপর হচ্ছে পর হচ্ছে আমার নাম্বার থাকতে পারে আর কি। তো এটা আমি লিখবো কি, আমি সেম লিখি, স্মল অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট, 0 to 9 আন্ডারস্কোর। তো এটা হচ্ছে এনি কাইন্ড অফ কম্বিনেশন হতে পারে। তো আমি এখানে স্টার চিহ্ন দিলাম। তো এটা পেলে আমার কি করবে, হচ্ছে প্রিন্ট করবে আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার প্রিন্ট করবে %s দিয়ে হচ্ছে আমি এটা দেখবো এখানে। এটা হচ্ছে প্লেস হোল্ডার, নিউ লাইন দিলাম আমি এখানে। আর হচ্ছে কমা দিয়ে লিখবো হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট, যাতে হচ্ছে আমি যেটা লিখছি ওটা দেখানো যায়। তো এই হচ্ছে আমার আইডেন্টিফায়ার গেল। এখন আসে হচ্ছে আমি রং আইডেন্টিফায়ারে। তো রং আইডেন্টিফায়ার আমার কীভাবে লেখা হয়, সাধারণত হচ্ছে আমার কোনো একটা ভেরিয়েবলের নামের আগে হচ্ছে নাম্বার চলে আসে বা স্পেশাল ক্যারেক্টার চলে আসে। তো এইভাবে তো হচ্ছে আমার এটা হচ্ছে রং আইডেন্টিফায়ার। তো এটার জন্য আমার কী হবে, তো আমার কোনো একটা আইডেন্টিফায়ার যদি এরকম থাকে, সামনে শুরুতে নাম্বার চলে আসে বা স্পেশাল ক্যারেক্টার চলে আসে, তো এটা হচ্ছে আমাদের রং আইডেন্টিফায়ার। তো এটার জন্য আমার প্যাটার্নটা কী হবে দেখি আমরা। তো নাম্বার চলে আসার জন্য হচ্ছে আমার 0 থেকে 9 লিখতে হবে। দেন হচ্ছে এনি কাইন্ড অফ স্পেশাল ক্যারেক্টার, সেমিক্লোন, এরর দিবে আমাকে একটা, বলবে যে হচ্ছে নট নট এ ভ্যালিড আইডেন্টিফায়ার, নট এ ভ্যালিড আইডেন্টিফায়ার। সো কোনটা হচ্ছে নট এ ভ্যালিড আইডেন্টিফায়ার, এটা হচ্ছে আমার কী করবে, %s দিয়ে শো করবে। এবং কত নম্বর লাইন এটা হচ্ছে দেখানোর জন্য কী করতে হবে, অ্যাড লাইন %d। তো এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে আমি নিউ লাইন দিয়ে দিব। তো আমার %s কে হচ্ছে রিপ্লেস করবে ওয়াই ওয়াই টেক্সট, আর হচ্ছে লাইন নাম্বারকে রিপ্লেস করবে হচ্ছে এলএন, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, আমি প্রথমে ডিক্লেয়ার করছিলাম এখানে। তো এটা গেল আমার এইভাবে, প্রিন্ট এফটা আমার এটা করবে। আমার হচ্ছে এখানে একটা কোটেশন হবে, যেহেতু হচ্ছে আমার একটা স্ট্রিং,
তো এখন আমরা দেখবো হচ্ছে অপারেটর। সো অপারেটর আমার কি? সো আমার এই কাইন্ড অফ অপারেটর হচ্ছে সো প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ইকুয়াল টু, এগুলো হচ্ছে অপারেটর। তো এগুলো হচ্ছে প্লে। আমার কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ অপারেটর, অপারেটর প্রিন্ট করবে। এবং হচ্ছে কোনটা আমি লিখছি এটা দেখানোর জন্য কি করতে হবে আমার? পার্সেন্ট এস, তারপর হচ্ছে নিউ লাইন দিব আমি। এটাকে হচ্ছে রিপ্লেস করবে কে? ওয়াই ওয়াই টেক্সট। ওকে, দেন হচ্ছে আমরা আসি রিলেশনাল অপারেটরে। রিলেশনাল অপারেটরে আসি। তো এটা তো সবাই জানি আমরা কীরকম আমার প্যাটার্নটা হবে। আমাদের গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটা হবে। তো আমার প্রথম অপারেটর যদি এর মধ্যে কোনো একটা থাকে, এবং পর যদি থাকে হচ্ছে আমার ইকুয়াল থাকে, এবং পর হচ্ছে আমার কি থাকলো? গ্রেটার, আর এটা থাকলো। তো এটার মানে কি হচ্ছে আমার? এখান থেকে যে কোনো একটা মানে হচ্ছে আমার গ্রেটার দ্যান, ইকুয়াল টু, এরকম হইতে পারে। লেস দ্যান ইকুয়াল হতে পারে, নট ইকুয়াল টু হইতে পারে, ইকুয়াল টু হইতে পারে এখানে। আবার সেমভাবে হচ্ছে আমার এখানে লেস দ্যান ইকুয়াল টু, নট লেস, এরকম হইতে পারে। তো এরকম পেলে আমার কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ রিলেশনাল অপারেটর। এবং হচ্ছে আমার এটা দেখাবে পার্সেন্ট এস দিয়ে, পার্সেন্ট এস, নিউ লাইন, রিপ্লেস করবে ওয়াই ওয়াই টেক্সট দিয়ে। তো এটার জন্য হচ্ছে আমার এখানে নিউ লাইন দিতে হবে, সেমিকোলন। তো আমার এখানে হচ্ছে ডাবল কোটেশন পড়বে এখানে, এখানেও পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। ঠিক আছে, সো সরি আমি এখানে ভুলে গেছিলাম দিতে। এরপর হচ্ছে আমরা আসি ব্র্যাকেটে আসি। তো ব্র্যাকেট আমার কীরকম থাকতে পারে? এটা হচ্ছে আমার, তো হচ্ছে আমার ব্র্যাকেটটা আমি কীভাবে লিখবো এখানে? সো এর ভিতরে হচ্ছে এরকম দিতে পারে, আমি হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। তো হচ্ছে আমি এটা দিলাম, মানে দুইটাকে হচ্ছে জাস্ট আমি সেপারেট করে দিলাম, ঠিক আছে? তো এটার সাথে সেপারেট করে দিই এই। এরপরে থাকতে পারে হচ্ছে আমার সেপারেশন দিলাম আমি হচ্ছে কার্লি ব্রেসেস, সেপারেশন দিলাম আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকতে পারে এখানে, সেপারেশন দরকার নাই এখানে, এটা শেষ। সো এইটা পেলে হচ্ছে আমার কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ, প্রিন্ট এফ ব্র্যাকেট, ব্র্যাকেট করবে, পার্সেন্ট এস দিবে, আর নিউ লাইন দিব আমি এখানে। তো এটা হচ্ছে আমার রিপ্লেস করবে ওয়াই ওয়াই টেক্সট দিয়ে, টেক্সট দিয়ে। তো এটা হচ্ছে আমি আবার হচ্ছে, ওকে ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ব্র্যাকেট গেল। তো আমার এখন পাংচুয়েশনের জন্য আসি। পাংচুয়েশন আমার কী করবে? সো আমি যদি কখন হচ্ছে কমা, সেমিকোলন এইসব পাই, তাহলে হচ্ছে প্রিন্ট করবে কি? প্রিন্ট এফ পাংচুয়েশন, পাংচুয়েশন প্রিন্ট করবে আর কি। পার্সেন্ট এস, নিউ লাইন, রিপ্লেস করবো হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট দিয়ে, সেমিকোলন, এন্টার। এখন হচ্ছে আমরা ট্যাব বা নিউ লাইনে আসি। তো এইটা আমার কি করবে? আমার যদি হচ্ছে কখনো ট্যাব পায়, তখন ও কোনো কিছুই করবে না আর কি, তখন কোনো কিছু প্রিন্ট করবে না।
আর হচ্ছে ও যদি কখনো নিউ লাইন পায় তো কি করবে, হচ্ছে নিউ লাইনের মানটাকে হচ্ছে মানে ইনক্রিজ করবে আর কি। তো এলএন প্লাস প্লাস, যেটা হচ্ছে আমার একটা গ্লোবাল ভেরিয়েবল, যে আমি শুরুতে এখানে লিখছিলাম এলএন ওয়ানে ইনিশিয়ালাইজ করছি। তো এখানে হচ্ছে যদি ও কখনো নিউ লাইন পায়, ও হচ্ছে কি নিউ লাইনের মানটাকে হচ্ছে ইনক্রিজ করবে। যেমন হচ্ছে আমার এখানে নিউ লাইন আছে, এখানে নিউ লাইন আছে, নিউ লাইন আছে, তো নিউ লাইন আছে, তো এগুলোকে হচ্ছে ইনক্রিজ করবে এইভাবে। তো এখানে হচ্ছে আমাদের রুল সেকশন। আর হচ্ছে এর বাইরে, এর বাইরে যদি কখনো আমার কিছু প্রিন্ট হয় আর কি, তো সাপোজ যদি কোনো কিছু প্রিন্ট হয়, আমি এখানে ডট দিছি আর কি, এর বাইরে কোনো কিছু প্রিন্ট হলে আমাকে কি লেখাবে, আমাকে দেখাবে হচ্ছে আননোন ক্যারেক্টার আর কি। তো প্রিন্ট এফ এর বাইরে কোনো কিছু প্রিন্ট হলে আর কি আমাকে দেখাবে হচ্ছে আননোন আননোন ক্যারেক্টার, আননোন ক্যারেক্টার। তো ওইটাকে আমাকে দেখাবে এখানে পার্সেন্ট এস দিয়ে অ্যাট লাইন, লাইন নাম্বার শো করবে পার্সেন্ট ডি। তো এখানে হচ্ছে আমি নিউ লাইন দিব, এন্টার দিলাম, হচ্ছে ওয়াই ওয়াই টেক্সট, ওয়াই ওয়াই টেক্সট হচ্ছে পার্সেন্ট এসকে রিপ্লেস করবে, কমা হচ্ছে আমি লাইন পার্সেন্ট ডিকে রিপ্লেস করবো হচ্ছে আমার লাইন নাম্বার। তো এই হচ্ছে সেমিকোলন। তো আমার এখানে হচ্ছে রুল সেকশন শেষ। তো আমরা হচ্ছে এখন কোডটাকে একটু সামারাইজ করি। তো আমার হচ্ছে ইউজার সেকশনে আমি কি লিখছি, আমি হচ্ছে জাস্ট আমাদের লাইব্রেরি এবং হেডার ফাইলগুলোকে ডিক্লেয়ার করছি এবং একটা গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের কি লাইন নাম্বারকে ইনক্রিমেন্ট করবে। তো শুরুতে দেখি আমার হচ্ছে রুল সেকশনে আমি আসি। রুল সেকশনে হচ্ছে আমি ঢুকলাম, আমি ঢুকে দেখি যে হচ্ছে আমার প্রথমে যদি দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, দেন পরে যদি যা কিছুই থাকে না কেন, এনি কাইন্ড অফ সেন্টেন্স বা স্ট্রিং, ও এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমান্ড হিসেবে ধরে নিবে, এবং শেষ হচ্ছে একটা নিউ লাইন দিলাম আর কি। আর এর জন্য হচ্ছে কোনো কিছুই করবো না, কারণ হচ্ছে আমরা জানি সিঙ্গেল লাইন কমান্ডে ইগনোর করে টোকেনাইজেশন। তো এরপর এরপর হচ্ছে আসি মাল্টি লাইন কমান্ডে, কমেন্টে। তো এরকম থাকলে হচ্ছে আমরা হচ্ছে মাল্টি লাইন কমেন্টের জন্য কোনো কিছুই করবে না। দেন আসে হচ্ছে আমার যদি হচ্ছে কোনো একটা সেন্টেন্স বা স্ট্রিং হচ্ছে যদি আমার ডাবল কোটেশনের ভিতরে থাকে, দেন হচ্ছে ও এটাকে লিটারাল হিসেবে প্রিন্ট করবে এবং আমি যেটা লিখছি ওটাকে হচ্ছে ও শো করবে, এবং এটা হচ্ছে প্লেস হোল্ডার, পার্সেন্টেজ হচ্ছে আমার প্লেস হোল্ডার, আর এটাকে হচ্ছে আমি যা যা লিখছি এটা হচ্ছে ও ওয়াই ওয়াই টেক্সটের মাধ্যমে রিপ্লেস করবে আর কি। তো এরপর যদি আমি দেখি যে 0 থেকে 9-এর মধ্যে যদি আমার কোনো একটা সংখ্যা হয়, এটাকে হচ্ছে ইন্টিজার হিসেবে রিপ্লেস করবে, মানে টোকেনাইজ করবে। পার্সেন্ট এস দিয়ে হচ্ছে আমার ওই যে যেটা আমি লিখছি, যে নাম্বারটা আমি ইনপুট করছি এটাকে দেখাবে, আর হচ্ছে এটাতে হচ্ছে এটা শো করবে আর কি। তো এরপর হচ্ছে ফ্লোট বা ডেসিমালে যদি কোনো নাম্বার থাকে আমার, তো সাপোজ 1.1.099 এরকম থাকে, তাহলে হচ্ছে এটাকে ফ্লোট হিসেবে রিপ্রেজেন্ট করবে। আর সিনট্যাক্সটা হচ্ছে এরকম আমার, যে প্রথমে হচ্ছে আমার 09 থাকবে, দেন হচ্ছে আমার কনক্যাট হবে হচ্ছে পয়েন্টের সাথে, দেন হচ্ছে আমার যে এরপরে আর একটা নাম্বার থাকবে আর কি। সো এইভাবে লিখলাম আর কি। দেন হচ্ছে আমার যদি কিওয়ার্ড থাকে আর কি, যেমন হচ্ছে ইফ, এলস, ডাবল, ইন্ট, প্রিন্ট এফ, এগুলোকে হচ্ছে আমি ডাবল কোটের ভিতরে রাখছি, যেন হচ্ছে আমার এটাকে স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট ধরতে পারে আর কেউ। তো হচ্ছে এখানে শো করবে যে আমি কোনটা লিখছি আর কি। তো ইফ লিখলে হচ্ছে এখানে শো করবে কিওয়ার্ড ইফ, এবং ইফকে হচ্ছে ও ওয়াই ওয়াই টেক্সট আর কি করবে, তো পার্সেন্ট এস দিয়ে রিপ্লেস করবে আর কি। তো এরপর হচ্ছে আমার আসে আইডেন্টিফায়ারে। আমার জন্য আইডেন্টিফায়ার হচ্ছে কোনো একটা ভেরিয়েবল নাম, ভেরিয়েবল নেম। তো এটা হচ্ছে পারে আমার শুরুতেই হচ্ছে আমার যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, এবং পরবর্তীতে কোনো ক্যারেক্টার বা নাম্বার থাকতে পারে। তো এরকম পেলে হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে টোকেনাইজ করবে। এরপর আসে আমরা হচ্ছে রং আইডেন্টিফায়ার আর কি। তো আমরা জানি কখনোই হচ্ছে আইডেন্টিফায়ার নেম নাম্বার থেকে শুরু হতে পারে না, বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থেকে শুরু হতে পারে না। তো এখানে হচ্ছে আমি এই কন্ডিশনটা লিখছি যে শুরুতে যদি হচ্ছে আমার নাম্বার থাকে বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, এরপর যদি আমার হচ্ছে কোনো অ্যালফাবেট থাকে, এনি কাইন্ড অফ কম্বিনেশন, দেন হচ্ছে ও কী করবে, ও হচ্ছে এরর দিবে, নট এ ভ্যালিড আইডেন্টিফায়ার লিখবে, এবং যেটা আমি লিখছি আর কি, যেটা আর কি নট এ ভ্যালিড আইডেন্টিফায়ার, ওইটা দেখাবে, এবং কত নম্বর লাইনে এটাও শো করবে। তো এই ওয়াই ওয়াই টেক্সট হচ্ছে এই পার্সেন্ট এসকে রিপ্লেস করবে, আর হচ্ছে এই লাইন এলএন হচ্ছে আমার পার্সেন্ট ডিকে রিপ্লেস করবে। কারণ হচ্ছে কি আমার এখানে এলএন কিন্তু প্রতিবারই আমার ইনক্রিমেন্ট হচ্ছে। এখানে যদি আমার হচ্ছে এই যে ও কিন্তু আমার ইনক্রিমেন্ট হচ্ছে, যদি হচ্ছে ও নিউ লাইন পায় তখনই ও কিন্তু লাইন নাম্বারকে ইনক্রিমেন্ট করবে, এখানে লেখা আছে নিউ লাইন পেলে হচ্ছে লাইনকে ইনক্রিমেন্ট করবে। তো এখানে হচ্ছে আমার এটা অপারেটরের জন্য,
এটা হচ্ছে আমার রিলেশনাল অপারেটর, এটা এভাবেও লেখা যায়, নট ইকুয়াল, লেস দ্যান, ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টু। আর হচ্ছে ব্র্যাকেটের জন্য এভাবে লেখা যায়। আর এখানে যদি এরকম থাকে, পাংচুয়েশন থাকে, কমা সেমিকোলন থাকে, তো এটা হচ্ছে পাংচুয়েশন হিসেবে টোকেনাইজ করবে। আর ট্যাব থাকলেও ইগনোর করবে। আর নিউ লাইন থাকলে হচ্ছে কি লাইন নাম্বারকে হচ্ছে ইনক্রিমেন্ট করবে, যেটা হচ্ছে আমার পরবর্তীতে কোনো ভুল হলে ওটাকে আমাকে ইন্ডিকেট করতে হেল্প করবে। আর এর বাইরে যদি কোনো কিছু প্রিন্ট লেখা থাকে তাহলে এটাকে হচ্ছে আননোন ক্যারেক্টার হিসেবে রিকগনাইজ করবে, এবং সেটা কি ছিল সেটাও দেখাবে, এবং সেটা কত নম্বর লাইনে ছিল সেটাও দেখাবে। এই যে ওয়াই ওয়াই টেক্সট হচ্ছে আমার পার্সেন্ট এসকে রিপ্লেস করবে, আর হচ্ছে পার্সেন্ট ডিকে হচ্ছে রিপ্লেস করবে লাইন নাম্বার। এটা হচ্ছে আমার রুলস সেকশন শেষ। এখন আসলে আমি ওয়াই ওয়াই র্যাপ একটা ফাংশন আছে, ও হচ্ছে এন্ড অফ ইনপুট লাইনকে নির্দেশ করে। আর হচ্ছে মেইন ফাংশন থেকে হচ্ছে আমার কোডটা রান হওয়া শুরু হয়। তো ওয়াই ওয়াই লেক্স যখন ফাংশনটা পাবে তখন হচ্ছে রুল সেকশনে চলে যাবে এবং হচ্ছে ওইভাবে কাজ করবে, আর লাস্ট হচ্ছে রিটার্ন জিরো করবে আর কি। তো এখন যদি আমরা হচ্ছে এই যে লেক্স প্রোগ্রামটাকে রান করতে চাই, তো আমি কমান্ড প্রম্পট ওপেন করব। সেখানে হচ্ছে আমি আমার ফোল্ডারে যাব, আমার ফোল্ডার নাম হচ্ছে ল্যাব। তো আমি ল্যাবে ঢুকলাম এবং হচ্ছে আমার লেক্স প্রোগ্রামটার ফাইল নাম হচ্ছে ল্যাব ডট এল। তো আমি লিখে ওকে রান করবো, ফ্লেক্স ল্যাব ডট এল। আমার একটা সি ফাইল জেনারেট হয়েছে, তো আমি এটাকে জিসিসি সোর্স, জিসিসি কম্পাইলার দিয়ে রান করবো, জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। তো আমার এখন একটা এক্সিকিউশন ফাইল ক্রিয়েট হয়েছে, এটাকে আমি রান করবো, এ ডট ই এক্স ই। তো এখন আমি যদি কোনো কিছুই লিখি আর কি, মেইন প্রিন্টএফ আবির কুন্ডু, তো ও হচ্ছে আমাকে ইন্টের জন্য হচ্ছে কিওয়ার্ড শো করছে। আর মাঝখানে যে আমি একটা স্পেস দিছি, হোয়াইট স্পেস, এটাকে হচ্ছে আননোন ক্যারেক্টার হিসেবে রিপ্রেজেন্ট করছে। দেন হচ্ছে মেইন আমার কিওয়ার্ড ব্র্যাকেট, এইটা ব্র্যাকেট, ওকে। প্রিন্টএফ হচ্ছে আমার, প্রিন্টএফ হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে আমার এগুলো সবই যেহেতু আমার 1 নম্বর লাইনে আছে, তো এখানে আমাকে 1 নম্বর লাইনে দেখাইছে। তো এটা আমার হলো। এখন আমি যদি চাই একটা, এগুলোকে হচ্ছে আমি একটা ইনপুট ফাইলের মাধ্যমে রান করব, মানে আমার একটা টেক্সট ফাইল থাকবে, ওইখানে হচ্ছে আমি সব কিছু লিখে দিব এবং ওইটাই হচ্ছে আমি এখান থেকে রান করব। তো সেটা করার জন্য আমার কিছু কিছু কাজ করতে হবে। তো আমি শুরুতে হচ্ছে এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি, টেক্সট ফাইল নাম দেবো হচ্ছে টেস্ট ডট টেক্সট, ওকে। তো এখানে হচ্ছে আমি কিছু লিখি, সাপোজ আমি এখানে হচ্ছে আমি এটা লিখবো, ইন্ট মেইন printf হ্যাপি নিউ ইয়ার আবির, রিটার্ন জিরো, এবং আমি এখানে ভুল একটা আইডেন্টিফায়ার দিব, আবির এরর, কিছু একটা দিয়ে দিলাম আর কি, ওকে। এটাকে আমি সেভ করি, ওকে। তো এখন আমি চাইতেছি এই ফাইলটাকে হচ্ছে আমি কমান্ড প্রম্পটের সাথে রান করব। তো এইভাবে হচ্ছে আমাকে লেক্স ফাইলটাকে ওইভাবে আমার হচ্ছে মডিফাই করতে হবে। তো আমার করতে হবে কি, ইনপুট ফাইলকে রান করানোর জন্য আমার হচ্ছে এই লেক্সিক্যাল কোডটাকে একটু আপডেট মডিফাই করা লাগবে। তো এখানে হচ্ছে আমি মেইন ফাংশনের ভিতরে কিছু আর্গুমেন্ট পাস করব। তো আমি লিখবো হচ্ছে ইন্ট আরজিসি ক্যারেক্টার পয়েন্টার পয়েন্টার আরজিভি, ওকে। তো এটা হচ্ছে আমার কি করবে, কমান্ড লাইনে ইনপুট আর্গুমেন্টকে গ্রহণ করবে। দেন হচ্ছে আমার আসি, তো এখান থেকে হচ্ছে আমার কি, আমি হচ্ছে ইনপুট আর্গুমেন্ট দুটো পাস করলাম এখানে আমার মেইন ফাংশনের ভিতরে। সো এটা হচ্ছে আমার কি, আমার কয়টা আর্গুমেন্ট পাস করছে ওইটা হচ্ছে ইন্ডিকেট করে, আর হচ্ছে এটা আমার আর্গুমেন্টগুলোকে হচ্ছে স্ট্রিং আকারে সেভ করে রাখে। আর এখানে হচ্ছে এটা একটা ইফ কন্ডিশন, যদি কোনো আর্গুমেন্ট পাস করা থাকে হচ্ছে সেটা দেখে। আর হচ্ছে এখানে আমি একটা ফাইল পয়েন্টার ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আমার ফাইলটাকে হচ্ছে রিড মোডে ওপেন করার জন্য লাগবে। যদি হচ্ছে কখনো ফাইলটাকে ওপেন করতে না পারে তাহলে হচ্ছে এটা এরর শো করবে। তো এটা হচ্ছে আমার পি এরর একটা ফাংশন আছে এখানে, যেটা হচ্ছে ওপেন করতে পারতেছে না এটা আর কি দেখাবে। তো রিটার্ন করবে কি এক্সিট ফেলিওর। তো আর যদি সেটা ওপেন করতে পারে তাহলে হচ্ছে কি, এখানে ওয়াই ওয়াই এন হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমার ফাইল পয়েন্টারটা অ্যাসাইন হচ্ছে।
যেটা হচ্ছে আমার টোকেন আর কি পড়তে পারবে ও। হুম, ও হচ্ছে লেক্সার ফাইল থেকে টোকেনটাকে পড়তে পারবে। তো এগুলো হচ্ছে এটুকু হচ্ছে আমার লিখতে হবে। আমি হচ্ছে যদি কোনো একটা ইনপুট ফাইল থেকে কম লেক্সিক্যাল ফাইলকে মানে টোকেন করতে চাই, টোকেনাইজেশন করতে চাই, আর হচ্ছে বাকি সবই সেম। আমার ফাইল হচ্ছে এইটা। এখন আমি একটু রান করে দেখবো এটা। তো আমার এই ফোল্ডারটার নাম হচ্ছে ল্যাব। আমি চলে আসলাম। এখন হচ্ছে আমি ফাইলের নাম হচ্ছে আমার ল্যাব ডট এল। আমি ফ্লেক্স লিখবো, ফ্লেক্স ল্যাব ডট এল লিখবো। আমার একটা সি ফাইল জেনারেট হয়েছে এখানে। আমি এটাকে হচ্ছে জিসিসি কম্পিউটার দিয়ে রান করবো, জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। আমার একটা এক্সিকিউশন ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। তো আমি লিখবো কি এ ডট ইএক্সি। আর হচ্ছে আমি আর্গুমেন্ট পাস করবো হচ্ছে যে টেক্সট ফাইলটার নাম আর কি। এটা আমার কোনটা, টিএসটি ডট টিএক্সটি। ওকে। তো আমার এখানে যা যা ছিল, আমার এখানে হচ্ছে ইনপুট ফাইলে যা যা ছিল সেখানে কিন্তু হচ্ছে রান করছে। যেমন ইন্ট হচ্ছে কিওয়ার্ড, মেইন হচ্ছে স্পেস হচ্ছে আননোন ক্যারেক্টার, মেইন হচ্ছে আমার কিওয়ার্ড, দেন হচ্ছে ব্র্যাকেট, দেন হচ্ছে প্রিন্টেড কিওয়ার্ড আমার হচ্ছে এখানে কিন্তু আমার লাইন নাম্বারও দেখাইছে আর কি। লাইন নাম্বার 1, 3, 5, 9 এরকম দেখাইছে। ইন্টিজার 89 আইডেন্টিফায়ার আবির, পাংচুয়েশনও দেখাইছে। তো এইভাবে হচ্ছে আমার ফাইল ইনপুটকে হচ্ছে আমি টোকেনাইজেশন করছি।